সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বড়দের প্রণাম করে আজকে আমি আমার দিনটা শুরু করছি। যদিও দিনটা অনেক শুরু হয়ে গেছে, এখন হচ্ছে দুপুর। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি করব আমার স্কিন কেয়ার রুটিন। তো এরপরে আমি দেখাচ্ছি তারপর আমি কি করছি, দেখে নাও। কমপ্লিট আমার স্কিন কেয়ার রুটিন। সো এখন যেহেতু দুপুর, সেহেতু আমরা এখন লাঞ্চ করব। এখন আমাদের লাঞ্চের টাইম। তো বেসিক্যালি আমরা দুপুরে খুব একটা বেশি কিছু দিয়ে লাঞ্চ করি না, আমাদের অল্প কিছুই থাকে। তাও আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি দিয়ে লাঞ্চ করছি। তো তার আগে দেখে নাও সবাই আমার বাইরের সিনারি। আমার চারদিকেই এরকম পাহাড়, পুরো পাহাড়ের মানে কোলেই আমি থাকি। তো পরে আমি দেখিয়ে দেবো আমার চারপাশের সিনারি, কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আমি কি দেখতে পাই। তো এখন চলো আমি আগে লাঞ্চটা করে নিই, তারপরে আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখি। আর এটা অয়েল ফ্রি চিকেন, এতে কোনো অয়েল দেওয়া নেই। তো এর রেসিপি আমি পরে দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। যেহেতু আমরা সবাই প্রায় ডায়েটেই থাকি, সেজন্য আমরা তেলের খাবার খুব কম খাই। লাঞ্চে আমাদের আছে এখানে স্যালাড বানিয়েছি আমি, আর এখানে আছে একটু শাক, এটা ওই সামান্য 1 চামচ তেল দিয়ে এটাকে ফ্রাই করা। আর এখানে আছে হচ্ছে অয়েল ফ্রি চিকেন, এটা অয়েল ফ্রি চিকেন, একদম তেল দেওয়া নেই এতে। আর এখানে হচ্ছে আমার রাইস। তো এ দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, যে আমাদের লাঞ্চ। সোনু কেমন হয়েছে অয়েল ফ্রি চিকেন? এখন টেস্ট করে নি, একটু পরে করব। কেন, তুমি কি আগে খাওনি? তুমি তো আগে খেয়েছো, এটা তো তুমি বলতে পারছো না? না, আগে যেগুলো খেয়েছি সেগুলো অসামই হয়েছে, কারণ অয়েল ফ্রি চিকেন। হ্যাঁ, এখন তো তোমার জন্য তো সেটা তো জানা যায়। তোমার জন্য তো এখন আমাদেরকে অয়েল ফ্রি খেতে হচ্ছে না সব। এবার আজকেরটা কি হয়েছে, কেমন হয়েছে সেটা টেস্ট করে বলতে পারবো। খেয়ে দেখি একটু। খাও। ভালো আছে? কুচু কেমন আছে? পাপার ডায়েটের জন্য কুচু এখন অয়েল ফ্রি খাবার খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি বেসিক্যালি। সো আমি খেয়ে নিই, তারপরে বাইরে যাব। বাইরে প্রচণ্ড রোদ আছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। তো বাইরের সিনারিটা আমি পুরোটা দেখিয়ে দেবো। চলো এখন খেয়ে নিই। আমাদের খাওয়া কমপ্লিট, আমরা এবার যাচ্ছি রোদে বসতে। এখানে ব্যালকনিটার প্রচুর রোদ আছে। সকালে 6টার সময় যদিও আমার রুমের মধ্যে রোদ আসে। তো এখন আমরা বাইরে বসবো। চলো অরেঞ্জ। সো এখানে সবাই কাপড় শুকাতে দেয়। এটা হচ্ছে 5 তলার উপরে আমি থাকি একদম। সো এটা হচ্ছে বাইরের দিকের। আজকে যেহেতু 26 জানুয়ারি, তো 26 জানুয়ারি এখানে সমস্ত কিছু বন্ধ থাকে, কিচ্ছু খোলা থাকে না, শুধু মেডিসিন শপ, হসপিটাল এগুলোই খালি খোলা থাকে, সমস্ত কিছু বন্ধ থাকে, কোনো দোকান টোকান কিচ্ছু খোলা থাকে না। তো আপনাকে যদি কিছু দরকার পড়ে তো আপনাকে আগের দিনেই পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো আপনি কিন্তু 26 জানুয়ারিতে কোথাও বেরোতে পারবেন না। আপনার যদি কোথাও যাওয়ার প্ল্যান থাকে সেটাও আপনি করতে পারবেন না, যেহেতু সমস্ত কিছু বন্ধ থাকে। তো আপনাকে এই দিনটা বাড়িতে বসেই কাটাতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে বাইরের ভিউ, এটা আমার ব্যালকনি। তো অনেকেই ভাবছেন আমি কোথায় থাকি। তো আমি থাকি মণিপুরে। মণিপুরকে নিশ্চয়ই এখন সবাই অনেকে খুব ভালোভাবে চেনে গেছেন, যেহেতু মণিপুরের সিচুয়েশান এখন কারোরই অজানা নয়। তো এসব কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা আমি একদিন বলবো। আজ শুধু এটুকু জানেন যে আমি মণিপুরে থাকি, ইম্ফল সিটিতেই আমি থাকি। আমি একদম প্রপার ইম্ফলেই একদম থাকি। তো আমি যেখানে থাকি একদম পাহাড়ের কোল, এটা হচ্ছে আমার সবথেকে বেশি নিয়ারেস্ট পাহাড়, একদম এর নিচেই আমি থাকি। তো বিল্ডিংটা আমি যেখানে থাকি এটা হচ্ছে একটা 5 তলা বিল্ডিং। তো এই এলাকার মধ্যে এই বিল্ডিংটা সবথেকে বেশি সিকিউরিটি বেশি আছে।
কারণ এই বিল্ডিংটায় অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসানো আছে, আর এই বিল্ডিংটা হচ্ছে সবচেয়ে পুরনো বিল্ডিং। তো এই বিল্ডিংয়ে অনেক বাঙালি রেসিডেন্টসও আছে, টোটাল 30 রেসিডেন্টস ইনফ্যাক্ট এই বিল্ডিংয়ে থাকে। তো সেই জন্য এই বিল্ডিংটা আমরা চয়েস করেছিলাম আমরা যখন মণিপুর আসি। এই বিল্ডিংটা অনেক সেফটি, সেই কারণে। তো মণিপুরের ব্যাপারে আমি আপনাদের অনেক কিছু জানাবো, অনেকেই অনেক কিছু জানেন না মণিপুরের ব্যাপারে। এখন যদিও শীতকাল, ওই জন্য দূরের পাহাড়গুলো কুয়াশাতে ঢেকে গেছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। বর্ষাকালে এখানের সিনারি দেখতে খুবই ভালো লাগে, কারণ পাহাড়গুলো তখন একদম পুরো সবুজ হয়ে যায় আর বৃষ্টি হয়, খুব ভালো লাগে। পাহাড়ের জায়গায় বৃষ্টির দিনে খুব ভালো লাগে, ভীষণ ভালো। অরেঞ্জটা মিষ্টি মিষ্টি মিষ্টি। মণিপুরের লোকাল অরেঞ্জ মিষ্টি না বলো? কিন্তু তামিলনাড়ুর যে অরেঞ্জগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু এখন আমরা খাইনি, তাই না? এটা একটা চার্চ, সামনে এটা একটা চার্চ। একটা পাহাড়, এই পাহাড়টাতে আমি উঠেছি, বেশ ভালো লেগেছিল আমার। আর এই পাহাড়টার সামনে এটা যেটা দেখা যাচ্ছে, এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট, একদম আমার বাড়ির বিল্ডিংয়ের সামনেই। তো এটার ওঠার ভিউ পয়েন্টটায় ওঠার রাস্তা ওই দিকে, পাহাড়টা যদিও কাছে কিন্তু ভিউ পয়েন্টটা ওঠার রাস্তা একদম ওই দিকে। তো উঠতেও অনেকটা ট্রেকিং করতে হয়, প্রায় 2 কিলোমিটার মতো ট্রেকিং করতে হয়, কিন্তু ওঠার পরে নিচের সিনারিটা দারুণ লাগে। যদি কোনোদিনও যাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো অলমোস্ট যেতে পারবো না, কারণ এখন কোনো পাহাড়ই উঠতে দিচ্ছে না, সমস্ত টুরিস্ট স্পট এখন বন্ধ, কিছুই করা যাচ্ছে না এখন, তাই ঘরবন্দি আমরা। এই বিল্ডিংগুলো নতুন তৈরি হচ্ছে, এগুলোতেও নতুন নতুন রেসিডেন্টস আসবে সব। এগুলো সমস্ত ভাড়ার বিল্ডিং, সব এগুলো ভাড়ার বিল্ডিং, পুরো এরিয়াটাই পুরো বিল্ডিং, প্রচুর বিল্ডিং আছে এখানে, নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখনও। আমরা যখন এসেছিলাম তখন এত বিল্ডিং তৈরি হয়নি, এটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু এখন প্রচুর বিল্ডিং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা, পুরো রাউন্ড শেপে, ইউ শেপে একদম। এদিকটা আমাদের পুরোটা ইউ শেপে বিল্ডিংটা। এই যে নিচের টিনটা দেখতে পাচ্ছেন, এই নিচটাই গ্যারেজ, একদম গ্রাউন্ড ফ্লোর, ওখানে সবাই গাড়ি রাখে। চলুন আজকের মতন টাটা, বাই। আবার একটা ব্লগ নিয়ে ফিরে আসবো, মণিপুরের ব্যাপারে অনেক কিছু জানাবো, অনেকেই অনেক কিছু জানেন না মণিপুরের ব্যাপারে। তো চলুন আজকের মতন টাটা, বাই। ফিরবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।